তাহলে একদিনে 2 দিনে 3 দিনে মানে 2,500 টাকা কি আমাকে ট্যাক্সাল খুলে বসছিলেন, মানে কোনো বই 300 নিচে নেই, 400 নিচে নেই, ট্যাক্সাল খুলেছে ভাই। সেখানে আমার একটা বড় কোশ্চেন মার্ক আছে। শিলাজিৎ বলছেন যে বারান্দা থেকে শিলাজিৎ আপনাকে দেখেছেন যে গৌরাঙ্গদা বোমা হাতে নিয়ে ছুটছে। রোবাটা বলছে কেন, দেখেছে তো এইসব, তো বলবেই তো। ভিলেনরা তাদের যে অবস্থা হতো, আপনি সামনে এসে দাঁড়ালে আজকে আমার ঠিক সেই অবস্থা। আপনি যখন সামনে এসে আপনাকে দেখতে পাচ্ছি, আমার অবস্থা একেবারে সেরকম। ভিলেনদের যখন হসপিটালে ঢুকছে তখন আর কি অ্যাসিস্ট্যান্ট গণেশকে বলছে যে কন্টিনিউটি আংটিগুলো নিয়েছিস তো, মানে তখনও উনি ভাবছেন যে গিয়ে শ্যুটটা করবো, 2 ঘন্টাই তো ডিলে হয়েছে। শিলাজিৎকে আমি জন্মের থেকে বড় হতে লেগেছি। জন্মানোর যে পরের অবস্থাটা সেটা বলছি না, ওর সাথে যা করতাম ওর 2 ভাইয়ের সাথে, সন্টাই আর 2জনের সাথে, বুঝতেই পারছি আমি কি বলছি। তারপরে কি জ্যোতিষেরও সময় ভালো হতে হবে। জ্যোতিষের সময় ভালো হলে পরেই তবেই সেই জ্যোতিষী খাটবে। তো আমাদের থেকে আগে জ্যোতিষের সময় ভালো হতে হবে। থেকে বড় ছবি হলো যে ওই বক্স অফিসে চলে, যতই ভালো অভিনয় করুন কেউ দেখবে না। বক্স অফিস যেগুলো হিট করেছে আমার কাছে বেস্ট ছবি। হ্যালো বন্ধুরা, আমি শ্রাবণ নীল। আজকে আমার সঙ্গে আছেন মিঠুন চক্রবর্তী এবং তার ছবি আসছে শাস্ত্রী ছবির পরিচালক প্রতিকৃত বসু। মিঠুনদা, আপনার 2000 থেকে 2010-এর মধ্যে বিশেষ করে বেশ কিছু বাংলা ছবি এসেছে, সেখানে রজতাভ দত্ত ভিলেন ছিল, আর নানান ভিলেনকে আমরা দেখেছি। সেখানে ভিলেনরা তাদের যে অবস্থা হতো, আপনি সামনে এসে দাঁড়ালে আজকে আমার ঠিক সেই অবস্থা। আপনি যখন সামনে এসে আপনাকে দেখতে পাচ্ছি, আমার অবস্থা একেবারে সেরকম। ভিলেনদের হাতের অবস্থা কিরকম মিঠুনদা, সেটা সবার আগে যদি বলেন। এটাকে নিয়ে মানে অভিনয় করছেন, খুব ফোকাসের কাজ। এটা আমাদের বইয়ের মধ্যে ঢুকে গেছে, আচ্ছা, আমাদের পিকচারের গল্পের মধ্যে ঢুকে গেছে। যে পিকচারের গল্প ওর মাথা ঘুরে পড়ে যায়, হাত ভেঙে যায়, সেইটা আমাদের বইয়ে কাজে এসে গেছে, মানে মাইনাসটা পজিটিভ হয়ে গেছে। তবে ভালো নয়, হবের পরিচয় ভালো না এখন। বাস খালি যেদিন কেঁপে যাবে সেদিন বলবো ভালো আছি, তার আগে বলতে পারবো। আপনি এখন খুব কম ছবি করেন, বেছে বেছে ছবি করেন। মেনলি আপনার প্রায়োরিটিগুলো কী কী থাকে? একটা ছবি যখন আপনাকে অফার করা হয়, আপনার প্রায়োরিটিস কি, যে এগুলো আমার চাই, আদরে আমি ছবি করবো না? এবং শাস্ত্রীর ক্ষেত্রে কি সেই সব কটা বক্সে টিক পড়েছিল? দেখো, সব থেকে বড় গল্পটা আলাদা হতে হবে, যেটা আমাকে এক্সাইট করবে, মানে খেতে করতে দেবে। দেখো, আমি এত বছর ধরে 400 অলমোস্ট 400 ফিল্মস হতে চলেছি। আমি সব ধরনের কাজ করেছি, সব ধরনের রোল করেছি, হয়তো কিছু করিনি, সেগুলো হয়তো পাইনি, বাট আলটিমেটলি ম্যাক্সিমাম জায়গা আমি ছুঁয়ে গেছি। এখন আর ওইরকম কাজ করতে ইচ্ছে করে না। এখন মনে হয় কিছুটা আলাদা হলে ভালো হয়, কিছুটা চ্যালেঞ্জিং হলে। তো শাস্ত্রী হলো আমার একটা গল্প, যেটা আমি এখনও শুনিনি। এই ধরনের গল্প চ্যালেঞ্জিং এত নিয়ে কেউ করছে, জ্যোতিষ এবং বিজ্ঞান, তার উপরে দাঁড়িয়ে এই গল্প। তো তখন ভাবলাম করে দেখি কেমন। সাউথ বা হিন্দির ছবির ক্ষেত্রে বা বাংলা ছবির ক্ষেত্রে এই প্যারামিটারগুলো কি বদলে যায়? কারণ ডিফারেন্ট ইন্ডাস্ট্রি, সেখানকার অডিয়েন্স ডিফারেন্ট, টেস্টের, সেখানকার বাজেট। হয় ডেফিনেটলি হয়। প্রতিকৃতটা তোমাকে যেটা জিজ্ঞেস করবো, মিঠুনদার সঙ্গে তোমার একটা ছবি হয়ে গেছে, রিলিজ হতে চলেছে, আর একটা করছো তুমি। মিঠুনদাকে ডিরেক্টর ফ্যাক্টর, আর এক সঙ্গে প্রশ্নটা জুড়ে দেবো মিঠুনদা, যে মানে আপনি অনেক একটা সিনিয়র অ্যাক্টার, বহু বছর ধরে কাজ করছেন, সেখানে প্রতিকৃতদা নতুন, সেই সাপেক্ষে ভেবে দেখলে সাজেশন দেন যে এটা ঠিক হচ্ছে বা ওটা ঠিক হচ্ছে না? আমি অ্যাক্টার্স ডাইরেক্টর, ডাইরেক্টর যা বলে, ডাইরেক্টার্স অ্যাক্টার, মানে ডাইরেক্টর আমাকে যা বলে আমি সেটাই ফলো করি। সাজেশন আমার কিছু থাকে না, এমনি করে কোনো কিছু পার্টিকুলার সাজেশন থাকে না। আর যদি থাকে সেগুলো পিকচার শুরু হওয়ার আগে, যখন স্ক্রিন প্লেতে বসি তখন বলে দিই কি এটা মনে হচ্ছে এরা মনে ভালো হয়। এমনি শুটিংয়ের সময় খুব মনে হয় না, যেটা ডাইরেক্টর বলে সেটাই। মিঠুনদা সেটে থাকা, আমি এটা বারবার বলি, ইজ আ ভেরি অ্যাডভান্টেজ। মানে মিঠুনদা সেটে থাকলে সব কিছু তাড়াতাড়ি হয়, লাইট তাড়াতাড়ি হয়, ক্যামেরা তাড়াতাড়ি হয়। বাট মিঠুনদা মানে একটু বকাবকি করে, কিন্তু যা মানে আমি একটু বেশি শর্ট নিই বলে, তো কিন্তু প্রত্যেক দিন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানে ওইটা করে দিয়েই যাবে। সেটা 10টা কেন 12টা বাজলে ওইটা করবে। 8টা থেকে একটু বকাবকি শুরু করবে, কিন্তু যতটা সময় লাগবে। মানে মিঠুনদা ইজ মানে সো মাচ ডেডিকেটেড। আমি বলছি যে ধরো আজকে একদিন অফ দিয়েছি, এই একদিন অফও মানে আমি জানি পাগল হয়ে যাবে। মানে কাজ ছাড়া মানুষটা থাকতে পারে না আর কি। মানে আমাকে বলছে যে এই 25-26 যে অফ আছে, মানে ডাবিং করা যায় না। আর শুটলি তো মানে মানুষটা সারাক্ষণ কাজের ভেতর থাকে। আর একটা ইনসিডেন্ট শাস্ত্রীর সময় হয়েছিল, মানে একটা শরীর খারাপ হয়েছিল, হসপিটালে গিয়েছিলো। তখনও মানে যখন হসপিটালে ঢুকছে তখন আর কি অ্যাসিস্ট্যান্ট গণেশকে বলছে যে কন্টিনিউটি আংটিগুলো নিয়েছিস তো, মানে তখনও উনি ভাবছেন যে গিয়ে শ্যুটটা করবো, 2 ঘন্টাই তো ডিলে হয়েছে, আমি গিয়ে ঠিক তাড়াতাড়ি করে দেবো। তো মানে উনি মানে কাজ ছাড়া থাকতে পারেন না আর কি। তো সো ডেডিকেটেড টু ওয়ার্ক, তাই জন্যই হয়তো এই স্টেচারটা পেয়েছেন।
তো মানে আর আমি যখন অ্যাসিস্ট করতাম তখন রবিজি আমাকে বলতো যে মিঠুনদাকে নিয়ে ছবি করার পর মনে হবে যে আরেকটা ছবি করি। তা আমার ক্ষেত্রে সেটা খুব সৌভাগ্য যে খুব তাড়াতাড়ি আরেকটা ছবি হয়েছে। তো মানে মিঠুন চক্রবর্তী ইজ এ ট্রিট টু ওয়ার্ক উইথ। মিঠুনদা, এই ছবিতে এই যে একটু আগে আপনি বললেন যে জ্যোতিষ বনাম বিজ্ঞানের একটা চিরন্তন যে দ্বন্দ্ব, সেটাকে কেন্দ্র করে ছবি। একটা চরিত্র যখন আপনার জীবনের অনেক একটা কাছাকাছি, আপনি নিজেও জ্যোতিষে বিশ্বাস করেন, সেটা প্লে করা কি একটু ইজি হয়ে যায় যখন আপনি একটা এমন ক্যারেক্টার প্লে করছেন যেটাতে আপনি বিশ্বাস করেন না, তার থট প্রসেসের সঙ্গে আপনার থট প্রসেস ম্যাচ করছে না? দেখুন, এর সাথে সোজা ক্যারেক্টার নিজের ক্যারেক্টার সে নিজে দাঁড়িয়ে আছে। এখন জ্যোতিষ বিশ্বাস করা না বিশ্বাস করা, আমি বিশ্বাস করি। তা আমার বিশ্বাসটা কীরকম বিশ্বাস? যার মানে আমার বিশ্বাসটা আংটি ছাড়া বিশ্বাস, এটা একটা ধরুন। আবার আমার বিশ্বাস ওইখানে কি 100% জ্যোতিষ সত্যি হতে পারে না, তাহলে আমাকে বলে দিত এটা হবে। তো এরপর থেকেই ভগবানের শুরু, ভগবানের জন্ম ঠিক তারপর থেকে জ্যোতিষ যেখানে ফেল করে যায়। তো জ্যোতিষ আছে, দেখুন জ্যোতিষের ব্যাপারটা খুব ভেরি আমার হিসাবে। যেমন কালকে শম্ভুদা দারুণ বলছে, সব শম্ভুদা বলে লাইন দিয়ে 2 মাস পর দেখা গেলকে শ্যামাপ্রসাদ বাবু নাকি দারুণ বলছে, সেখানে ভিড়। তারপরে কি জ্যোতিষেরও সময় ভালো হতে হবে। জ্যোতিষের সময় ভালো হলে পরেই তবেই সেই জ্যোতিষী খাটবে। কারণ এই 2 মাস জ্যোতিষের সময় ভালো ছিল, তো শ্যামাপ্রসাদ বাবু ভালো বললেন, তা উনি কেটে গেলেন, কিন্তু রামাবাবু ঢুকে গেলেন। এই জন্য এত 2 লক্ষ জ্যোতিষ, 2 কোটি জ্যোতিষ ঘুরে বেড়াচ্ছে, তাই না? কেন আজকে এই সময় ভালো, কালকে ওর সময় ভালো। তো আমাদের থেকে আগে জ্যোতিষের সময় ভালো হতে হবে। দেবশ্রী রায়ের সঙ্গে আপনি 16 বছর বাদে কাজ করলেন এই ছবিতে। একটা কি সিরিয়াস আলোচনা ছিল এবার কাজ করতে যাওয়ার আগে, যে কেমিস্ট্রিটাকে আবার? আমাদের ফ্যামিলি রিলেশন কিছু ফিলই হয় না কি এত বছর পরে কাজ করছি। মানে এমনিতে আমাদের যোগাযোগ তো রয়েছেই, ওই সিনটা নেই, একদমই নেই। আর এই ছবিতে আরও একটা দারুণ স্টার কাস্ট রয়েছে, অনির্বাণ চক্রবর্তী রয়েছে, কৌশিক সেন রয়েছে, রজতাভ দত্ত রয়েছে, কাঞ্চন মল্লিক রয়েছে, সোহম রয়েছেন। কার সঙ্গে একজন অভিনেতা হিসেবে আপনি ডেফিনেটলি একটা চ্যালেঞ্জ খোঁজেন, কার সঙ্গে অভিনয় করবার সময় সেই চ্যালেঞ্জটা পেলেন? কেন দেখুন, সব কটা অ্যাক্টার হলো ধুরন্ধর অ্যাক্টার, এরা 1 ইঞ্চি কাউকে জায়গা দেবে না। তো আমি যখনই কাজ করেছি, শর্ট দিয়েছি, আমি খুব সিরিয়াস, খুব অ্যালার্ট। তো জানি এরা 1 ইঞ্চি জায়গা দেবে না। এভরিবডি ইজ, বেঙ্গলে কেউ ফ্লুক নেই, বেঙ্গল হ্যাজ নো ফ্লুক অ্যাক্টার, ভেরি ভেরি প্রফেশনাল, ভেরি ভেরি স্ট্রং অ্যাক্টার্স। তো আমি খুব এনজয় করেছি এদের সাথে কাজ করে। প্রতিকৃতা এবার দুর্গাপুজোর সময় অনেকগুলো রিলিজ রয়েছে, বাইরের থেকেও রয়েছে, বাংলার থেকেও রয়েছে। সেই চ্যালেঞ্জগুলোকে, ডেক্কা আসছে, বহুরূপী আসছে, জিগড়া আসছে, সেই চ্যালেঞ্জগুলোকে কীভাবে দেখছো? এবং মিঠুনদার কাছে যেটা জানতে চাইবো, তোমার কাছে জানতে চাইবো যে আরজি করার ইস্যুটার জন্য একটা প্রেশার হতে পারে, সেটা কি মনে হচ্ছে, সেটা কি ভাবাচ্ছে একটু? দেখো, সেটা তো সময় বলবে, সেটা সময় বলবে, সেটা আমি অতটা প্রেডিক্ট করতে পারবো না। কিন্তু আমি খুব আশাবাদী, কারণ দুর্গাপুজোর সময় মানুষ বেরোয় এবং এটা জেনারেল ট্রেন্ড দেখা গেছে, মানুষ দুর্গাপুজোর সময় হলে গিয়ে সিনেমা দেখেছে। যেহেতু আমার 2 বছর আগে একটা ছবি দুর্গাপুজোর সময় রিলিজ ছিল, তো এবং আমার মনে হয় এই ছবিটা যেহেতু একটা সাধারণ মানুষের উত্থানের গল্প এবং একটা সোশ্যাল ইকোনমিক মেসেজ আছে ছবিটায়, পলিটিক্যাল স্ট্যাটাস আছে ছবিটায়, তো সেখানে আমার মনে হয় যে মানুষ একবার হলে এলে এই ছবিটা ওয়ার্ড অফ মাউথও স্ট্রং থাকবে এবং বারবার মানুষ দেখবে। এবং এটা ছাড়াও আমার মনে হয় যে বাদবাকি যে 2টো বাংলা ছবি আসছে, যেহেতু বাংলা উৎসব এবং বাঙালি মানুষ, তারা এই ছবিটার সাথে সাথে বাদবাকি 2টো ছবিকেও একইভাবে ভালোবাসা দেবে। একটা প্রশ্ন আমি, মানে আপনি রেগে যাবেন না মিঠুনদা, এটা আমার স্টেটমেন্ট নয়, এটা শিলাজিতের স্টেটমেন্ট। শিলাজিৎ বলছেন যে বারান্দা থেকে শিলাজিৎ আপনাকে দেখেছেন যে গৌরাঙ্গদা বোমা হাতে নিয়ে ছুটছে। এখন এটা নিয়ে আমি কোনো প্রশ্ন করবো না। আমার প্রশ্ন হচ্ছে যে আপনি পরবর্তীতে যে মাস ছবিগুলো পড়েছেন, যেখানে আপনার ডায়লগবাজি রয়েছে, মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে, পাবলিকের মার, কেরতলা পাল, কিংবা আপনি রাজনৈতিক মঞ্চে উঠলেন, আপনি সেখানে ডায়লগ দিলেন, সারাদিন সোশ্যাল মিডিয়াতে সেই ডায়লগটা ঘুরলো যে আমি জল ধরা নেই, আমি জাত গোকুড়া 100 বলে ছবি। আপনার কি মনে হয় যে সেই সময় যে একটা রনিস ছিল আপনার ইউথের সময়টাতে, সেটা আপনাকে সামহাউ এই ডায়লগবাজিতে একটা, যে আপনার হিরোটা অন্য হিরোদের থেকে আলাদা, একটা মস্তানি রয়েছে সেই হিরোর মধ্যে, সেটা কি সামহাউ সেটা? আগে শিলাজিতের কথা বলে নিই। শিলাজিতের বাড়ি থেকে পড়াশোনা করে পাস করেছি। শিলাজিতের বাবা অরুণদা আমার গুরু, আমাকে প্রথম অভিনয় শেখান। আর শিলাজিৎকে আমি
জন্মে থেকে বড় হতে লেগেছে। জন্মানোর যে পরের অবস্থাটা সেটা বলছি না, ওর সাথে যা করতাম ওর দুই ভাইয়ের সাথে সন্টাই আর দুজনের সাথে, বুঝতেই পারছি আমি কী বলছি। আর ও বেটা বলছে কেন, ও দেখেছে তো এইসব, তো বলবেই তো। But Shilajit is a very, very talented boy. I love him. ওর মধ্যে একটা অদ্ভুত বিদ্রোহী ট্যালেন্ট আছে, যেটাকে আমি খুব রেসপেক্ট করি, ভালোবাসি। বাকি আমার ডায়লগ, আমার প্রথম থেকেই আমি এরকম, মানে আমার মধ্যে কোনো আমার মধ্যে সব সময় ওই ভাবটাই ছিল। এই যখন গল্প পাই সেরকম, তখন সেভাবে চেঞ্জ হয়ে যায়। সেই জন্য আমার ডায়লগগুলো আপনাদের ভালো লাগছে। আর ডায়লগগুলো সব এমন হয়ে গেছে আইকনিক, ইমর্টালিটি পেয়ে গেছে সব, তাই না? এনজয় করুন না, ওটাই। আর আপনি একটা স্টেটমেন্ট দিয়েছেন রিসেন্টলি যে এখন 2-3 কোটিতেই সবাই খুশি। এই স্টেটমেন্টে যদি একটু এক্সপ্লেন করেন, মানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এখন অল্প খুশি হচ্ছে এরকম মনে হচ্ছে? কিন্তু আপনি বলেছেন যে 2-3 কোটি বক্স অফিসে এখন সবাই খুশি, আমাদের সময়টা কি অন্যরকম ছিল, সেটা আপনি মিন করতে চাইছিলেন ইন্টারভিউটা দেখে আমার যেটা মনে হয়। আমার মনে হয়েছে কি, এত টাকা কোত্থেকে আসছে, এত বই, 5টা বই হয়েছে, 5টা বই 500 কোটি টাকার বিজনেস করছে। তাহলে একদিনে, 2 দিনে, 3 দিনে মানে 2,500 কোটি টাকা কি আমাকে ট্যাক্সাল করে বলছিলেন? এই কোনো বইও 500, 450, 300, মানে কোনো বই 300 নিচে নেই, 400 নিচে নেই, ট্যাক্সাল খুলেছে ভাই। সেখানে আমার একটা বড় কোশ্চেন মার্ক আছে। মানে আমাদের গাড়ি এত টাকা করতে গেলে ভারতবর্ষে, তাহলে 1 মাসে কত টাকা? 10,000, 20,000, 25,000 কোটি একবারে 3টে বই থেকে পাওয়া যাচ্ছে, তাই না? বাংলার কথা উঠেছিল, বাংলার কথা বললাম, যে বাংলা বই বিজনেস করছে তাদের বাজেট হিসেবে ভালোই ঠিক আছে। এখন আপনি যদি 1 কোটি টাকার একটা বই করেন, সেখানে কি এক্সপোর্ট করবে না 10 কোটি টাকার বিজনেস করবে? একটু ভাবা কষ্টকর। যেরকম ইনভেস্ট করবেন সেরকম তার ফল পাবেন। যেমন প্রজাপতি, কামড়িওয়ালা, যেমন তারা সেইভাবে বড় বিজনেস করেছে। এখন দেখতে হবে কে কীরকম বই করছে, কে বিজনেস করছে। 2 কোটি, 3 কোটি সব ভালো। আমার সময় জানো বলেছিলাম কি, আমার সময় 100 কোটি যখন বললো কেউ, দাদা তোমার বই 100 কোটি টাকার বিজনেস, মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো। ওকে 100 কোটি টাকা মানে ভাবা যায় না, এইসব কী উল্টো পাল্টা বকছে সব। তারপরে দেখলাম হ্যাঁ সত্যি করে 100 কোটি টাকার বিজনেস করেছে। প্রথম বই 100 কোটি টাকার বিজনেস। মিঠুন দা, যখন প্রজাপতি রিলিজ করলো, আপনাকে নিয়ে নানান রকমের কথাবার্তা হলো। আমার যেটা খারাপ লেগেছিল ব্যক্তিগতভাবে, ছোট্ট করে প্রশ্নটা রাখছি, আমরা অভিনেতা মিঠুনকে ভুলে যাচ্ছি। অভিনেতা মিঠুনের প্রতি কোথাও একটা অশ্রদ্ধা প্রদর্শন হয়ে যাচ্ছে। মিঠুন চক্রবর্তীকে সেটা কি একটুও বদার করে, নাকি এখন মিঠুন চক্রবর্তী ইজ টু বিগ টু থিঙ্ক অল অ্যাবাউট দিস? You are rubbish, young. I don't care. Very good. কি যদি ছুড়ে পড়ে অবশিষ্ট কী হয়ে যাবে আমার? শেষ প্রশ্ন মিঠুন দা, আপনি এগেন 1987 সালের ইন্টারভিউ, 2013 ইন্টারভিউ, 93 ইন্টারভিউ, সবসময় বলেছেন ডেস্টিনি সব কিছু। আপনার রিসেন্ট ইন্টারভিউগুলোতে আপনি একই কথা বলেছেন, বোঝা যাচ্ছে মিঠুন চক্রবর্তীর কোডটা এক হয়ে গেছে। এখন 87 সালের ইন্টারভিউতে আপনি একটা কথা বলেছেন, যখন আপনাকে বলেছেন বছরে আপনি কটা ছবি করেন, আপনি বলছেন কখনো 12টা, কখনো 13টা, কখনো 5টা, কখনো 7টা। সেখানে প্রশ্ন করা হচ্ছে যে এর মধ্যে স্যাটিসফাইং ছবি কোনগুলো? আপনার একটা সিম্পল 1 লাইনের উত্তর ছিল, জো চলতি হ্যায়। আপনি কি এখনো বিশ্বাস করেন যে ছবিগুলো বক্স অফিসে চলে সেগুলোই আপনার সব থেকে স্যাটিসফাইং? সবথেকে বড় ছবি হলো যে ওই বক্স অফিসে চলে। যে যতই ভালো অভিনয় করুন কেউ দেখবে না। বক্স অফিস যেগুলো হিট করেছে আমার কাছে বেস্ট ছবি। আমি একটা ট্রিভিয়া দিয়ে শেষ করছি ইন্টারভিউটা। আপনার কেরিয়ারে আমি গুগল করে দেখছিলাম 96+ হিট রয়েছে বাংলা এবং হিন্দি মিলিয়ে। এত হিট বাংলা ভারতবর্ষে কোনো স্টারের নেই, শুধুমাত্র হিন্দিতে রয়েছে 93টা। তুই আরেকটু গুগল কর, 104 হয়ে গেছে। 104 হয়ে গেছে এখন। আমার মনে হয়। হ্যাঁ, এখনো বলতে কারো কোনো হিরো আছে কিনা আমি জানি না, বুঝতে পারবো না। থ্যাংক ইউ মিঠুন দা, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য, প্রতীকীর দা থ্যাংক ইউ দেওয়ার জন্য। শাস্ত্রী ছবিটা আশা করছি দর্শক সবাই দেখবেন এবং আপনার ছবিটা খুব সফল হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ।